অপারেশন হলো। আহ, এবং ফাইনালি ফাইনালি ওকে যখন সব জানতে পারলো, এ নিয়ে যাওয়া হলো এবং ওর ট্রিটমেন্ট হলো। ও 1 বছর ধরে ট্রিটমেন্ট হওয়ার পর ও ফাইনালি ও ডিসাইড করলো। ও বিভিন্ন নিউজ চ্যানেলে সমালোচনা হতে শুরু করলো। লোক বলছে অরুণিমা হুম। সিনহার কাছে টিকিট ছিল না, এই জন্য ও সুইসাইড করতে গেছে। কেউ বলছে ও ও আহ মানে আহ ট্রেনে কাটা পড়েছে। বিভিন্ন রকমের সমালোচনা শুরু হলো টিভিতে। আর ও তখন বেডে শুয়ে, যার দুটো পা কাটা গেছে, সে শপথ নিচ্ছে, আমি বোঝ, পরিবারের বোঝ হব না, আমি আমার রাজ্যের বোঝ হব না, আমি দেশের বোঝা হব না, আমি কিছু করে দেখাবো। যে লাইফের সবচেয়ে টাফেস্ট গেম মাউন্টেনিং, ওর সিদ্ধান্ত নিল মাউন্টেনিং করবে, এভারেস্ট জয় করবে। ও হসপিটাল থেকে যখন ছুটি হলো, বাড়িতে না গিয়ে ও বচেন্দ্রী ম্যামের কাছে গেল, যে এই জিনিসটা মাউন্টেনিং কি করে করতে হয়, যে এভারেস্ট জয় করেছে তার কাছে পৌঁছেছে। এবং সে দেখে বলছে, আমি তো তোমায় শেখাবো, কিন্তু এত সহজ না। কিন্তু ওর সংঘর্ষ, লড়াই শুরু হলো। ফাইনালি ও এভারেস্ট জয় করলো। এবং দুনিয়ার সবচেয়ে যত উঁচু উঁচু পাহাড় আছে, পর্বত আছে, তা অরুণিমা সিনহা জয় করেছে। ও বলছে, যদি আপনি মেন্টালি আপনি যদি মেন্টালি উইক হন, মানে হ্যান্ডিক্যাপ হন, ফিজিক্যালি ফিট হন, তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন না। যদি আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হন, মেন্টালি স্ট্রং হন, আপনার মাইন্ডসেট ভেরি ভেরি স্ট্রং হয়, তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন। তো সফলতার জন্য মাইন্ডসেট জরুরি, মেন্টালি স্ট্রং হওয়া জরুরি, যা অরুণিমা সিনহার মধ্যে ছিল। দুটো পা নেই, কাটা গেছে, তারপরেও খেলতো। বাস্কেটবল প্লেয়ার, বাস্কেটবল খেলতো, কিন্তু জীবনে পাহাড় চড়েনি, কোনোদিন ভাবেও নি। কিন্তু হসপিটালে বসে ভাবছে যে আমি মাউন্টেনিং এভারেস্ট জয় করব, দুনিয়ায় যত হাই পিক আছে সেগুলো আমি অ্যাচিভ করবো। এটা এটা হচ্ছে চ্যাম্পিয়ন, মা, যারা তোমার সফল ফোন এসছে। তাদের মেন্টালিটি এরকম হয়। নেক্সট যদি আমি যাব, এই অরুণিমা সিনহার যখন এভারেস্ট জয় করছে তখনকার ছবি। সবাই তাকে বলছে, আরেকজন লোককে কথা বলবো, এর নাম আপনারা বেশ কিছু লোক জানবেন। এর নাম হচ্ছে দশরথ মাঝি। দশরথ হুম। মাঝি মানে বিহারের বিহারের গ্রামে, এদো গ্রামে থাকে। 4 অব্দিও পড়াশোনা করেনি এই দশরথ মাঝি। তার ইয়ং এজে তিনি যখন বিয়ে করেছিলেন, এবং তার মিসেস প্রেগনেন্ট ছিল, এবং লেবার পেন উঠেছে। সে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যাচ্ছে, লেবার পেন মিসেস এর উঠেছে, হসপিটালে নিয়ে যাচ্ছে। তার বাড়ি থেকে হসপিটাল 55 কিলোমিটার ডিস্টেন্স। এই 55 কিলোমিটার ডিস্টেন্স হওয়ার কারণ একটা পাহাড়। যখন অ্যাম্বুলেন্সে করে টিয়ে 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 করে দশরথ মাঝি তার মিসেসকে নিয়ে যাচ্ছে, লেবার পেন ভয়ঙ্কর রকম উঠেছে। আর দশরথ মাঝির মিসেস সহ্য করতে পারছে না তার ওই যন্ত্রণা। এবং ওই অ্যাম্বুলেন্সের মধ্যে দশরথ মাঝির মিসেস মারা যাচ্ছে। আর ওই সময় দশরথ মাঝির শপথ নিচ্ছে, আমার জড়ুয়া, আমার মেসেস, আমার প্রেম, আমার বাচ্চা ভূমিষ্ঠ হতে পারলো না, তার মাতৃগর্ভে মারা যাচ্ছে, আমার মিসেসও মারা যাচ্ছে। আজ থেকে কোনো মা বিনা চিকিৎসায়, বিনা হসপিটালে মারা যাবে না। এই পাহাড়ের জন্য আমার মিসেস আমাকে ছেড়ে চলে গেছে, আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়নি। আর কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে না। এই শপথ নিচ্ছে ওই দিন। এই পাহাড়ের ভেতর থেকে রাস্তা তৈরি করা, পাহাড়ের ভেতর থেকে রাস্তা তৈরি করা তো সহজ না। একটা ছেনি আর একটা হাতুড়ি, 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর না, 23 বছর লেগেছে। প্রচুর লোক প্রচুর রকম কথা বলেছে, এই পাহাড় কেটে কি হবে, এই এই কাজটা সহজ না, কেউ কোনোদিন করেনি এর আগে, তুমি কি করছো, বেকার কাজ, ফালতু, এক্স ওয়াই জেড,
নানা রকম সমালোচনা। দশরথ মাঝি বলে, দশরথ মাঝি রিপ্লাই দিচ্ছে, প্রথম প্রেম আমার মিসেসের সাথে, সে আমাকে ছেড়ে চলে গেছে, আমার বাচ্চা আমাকে ছেড়ে চলে গেছে, জন্মায়নি, পৃথিবীর আলো দেখেনি। দ্বিতীয় প্রেম আমার এই পাহাড়ের সাথে, এই পাহাড় কেটে আমি রাস্তা তৈরি করবো, আমার কমিটমেন্ট। এবং ফাইনালি 23 বছর বাদে ওই পাহাড় কেটে পাহাড়ের মাঝখান থেকে রাস্তা, তার ছবি দেখতে পাচ্ছেন। এত পড়াশোনা জানে না, ইঞ্জিনিয়ার না, কোনো টেকনিক্যাল এক্সপিরিয়েন্স নেই, কিচ্ছু নেই, কিন্তু কমিটমেন্ট। যদি মানুষ কমিট করে যে আমি অ্যাচিভ করবই, এনি হাউ, ডু আর ডাই করেঙ্গে, নেই তো মরেঙ্গে, করবো নালে মরবো, কিন্তু অ্যাচিভ করে ছাড়বো। যখন এরকম শপথ নেয়, এইরকম মাইন্ডসেট কোনো মানুষের তৈরি হয়, তখন অ্যাচিভমেন্ট মানে সাকসেস তার কাছে এসে ঝুঁকে দাঁড়ায়, যে আমায় আলিঙ্গন কর। সাকসেস এরকম। সাকসেস পাওয়ার জন্য নিজেকে তৈরি করতে হয়, সাকসেস পাওয়ার জন্য আরাম, কমফোর্ট জোন ছাড়তে হয়, বাড়ির বিছনা, বাড়ির খাবার ছাড়তে হয়। সাকসেস পাওয়ার জন্য ভাগতে হয়, প্রস্তুত হতে হয়, যেরকম একটা প্লেন ওড়ার জন্য প্রস্তুত হয়। নিজের প্রতি বিশ্বাস রাখতে হয়, নলেজ নিতে হয়। তো প্রবাদে আছে, নো পেন নো গেন। যদি কষ্ট করব না, তাহলে আনন্দ আসবে না। তো সফলতা পাওয়ার জন্য যুগে যুগে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ খুব খারাপ অবস্থা থেকে তারা তাদের মাইন্ডসেট রেডি করেছে, তাদের মানসিকতা শক্তিশালী বানিয়েছে, এবং সফলতা তার গালে এসে চুম্বন করেছে। মোদিকেরও ফ্রেন্ডস, আমার যদি মাইন্ডসেট স্ট্রং হয়, মানসিক শক্তিশালী হই, লোক আমাকে হারাতে চাইবে, লোক আমায় না বলবে যে আমি করব না, এ ফালতু, এ বেকার, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, নানান কথা বলবে, কিন্তু ওই মানুষই একদিন এসে তোমায় মালা পরাবে। সেই মালা পরার জন্য, মেমেন্টো নেওয়ার জন্য, ম্যাগাজিনে ছবি আনার জন্য, স্বপ্ন পূরণ করার জন্য আপনারা যদি প্রস্তুত থাকেন, আমরা যদি প্রস্তুত থাকি, সব ছাড়তে রাজি থাকি, তাহলে আমাদের কাছে সফলতা আসবে। ফ্রেন্ডস, কোন সফলতা পেতে গেলে কাজ করতে হয়, তাহলে সফলতা আসবে। নেক্সট আমি, सुब्रतो जी, now Muller has come, huh? ओके, थैंक यू बॉस। First of all, let me मुला tell को you मैं हैंड thank you. ओवर कर रहा हूँ स्क्रीन। हाँ हाँ, आप मुझे हैंड ओवर करिए एक बार, स्क्रीन बंद करिए। और सुब्रतो जी, মিলিয়ন 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 থ্যাঙ্কস। আপনি যা কথা বলেন না, কি বলবো, আমার মন হচ্ছিল না আপনাকে আটকাতে, অনেস্টলি বলবো। আপনার যে ফ্লো ছিল, আপনার যে মাইন্ডসেট আছে, amazing. We are proud of you. Matlab, it was such a wonderful program which happened for last 20-22 minutes. So এটা আমার ক্লিয়ার কি আপনার এই মাইন্ডসেট ট্রেনটা আপনাকে আমরা আবার ডাকবো নেক্সট সেশনে। হ্যাঁ, আজকে थैंक यू মিস্টার बॉस। সুরজিৎ has arrived, his train was late. হ্যাঁ, once again thank you, dear all team members. You were listening थैंक to यू। Mr. Subodh Chakraborty, one of the finest leader in our team. অ্যান্ড আপনি শুনেছেন ওর মাইন্ডসেট স্টাইল কি আছে। হ্যাঁ, খুব ভালো লাগছিল বস। এই জন্যই সৌরভবাবুকে পুরো সেশন জন্য আবার ডেকে নেবো আমরা, আমাদের লোক, ওকে আসতেই হবে, माइंडसेट নিয়ে কথা বলতে হবে। एंड दोस्तों, अब मैं इनवाइट करूंगा आज के ओरिजिनल स्पीकर मिस्टर सुरजीत दे, a national basketball player. I can tell you, a great leader, very intense leader. Huh? He's a great performer. He's a great speaker. Huh? So let us welcome with big hands Mr. Surojit De. थैंक यू सर, थैंक यू। मेरा आवाज क्लियर, আমার কথা एकदम क्लियर है दादा, एकदम क्लियर है। ওকে। সবার আগে সুব্রতাকে থ্যাংক ইউ জানাবো, অসংখ্য ধন্যবাদ। थैंक यू मुला। কারণ অ্যাকচুয়ালি আজকে যে মাইন্ডসেট, এই মাইন্ডসেট প্রোগ্রামে সবার আগে সুব্রতার স্পিচ তো আমি শুনছিলাম, এবং আজকে না বরাবর আমি সুব্রতার স্পিচ শুনে আসি, এবং সত্যি উনি যে কথাগুলো বলেন সেগুলো এক একটা মানুষের মনের মধ্যে গেঁথে যায়। আর এইটা হচ্ছে মাইন্ড সেটিং আরেকটা নিদর্শন সুব্রতা, যে মানুষের প্রবলেম যখন মানুষ আসে তখন মানুষ কিন্তু পালিয়ে যায়, বাট কেউ হাতে ধরে কাউকে তুলে নিয়ে আসে, এটা একটা মাইন্ডসেটের প্রচন্ড দরকার।
তো স্যার নিদর্শন আজকে সুব্রতা দেখিয়েছে যে আজকে আমার হয়তো কোনো কারণে আমি সেশন আসতে লেট করছি, বাট সুব্রতা একটা টিম ওয়ার্ক, যে টিম আজকে আমাদেরকে এই এমএমএ টিম যারা কি সবাই মিলে মাইন্ডসেট করেছে এই প্রোগ্রামটাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়ার জন্য। চলুন ফ্রেন্ডস আমি এগোই। আজকের প্রোগ্রামটা টোটালটা হচ্ছে সামথিং ডিফারেন্স, যে মাইন্ডসেট থেকে কি করে অ্যাচিভ করা যায়। তো আমার পরিচয় তো স্যার দিয়ে দিলেন, আমি সুরজিৎ দেব, রেড ডায়মন্ড ডিরেক্টর, অ্যাজ এ পার্ট টাইমার ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছি। বাট আমি কিন্তু আজকে পার্ট টাইমার না, আমি কিন্তু টোটালি ফুল টাইমার। শুরু করেছিলাম পার্ট টাইমার। বাট সবথেকে বড় জিনিস যেটা সুব্রতা যেটা বলছিলেন, দশরথ মাঝি এবং অরুণিমার কথা বলছে, এইখান থেকে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে মানুষের সফলতাটা কিন্তু ডিপেন্ড করে তার মানসিকতার উপর, সে কতটা প্রবলেমের মধ্যে রয়েছে। এইটা কিন্তু সে যদি ফোকাস করে যে আমি অনেক প্রবলেমে রয়েছি, তাহলে সে কোনোদিনই সফলতা পেতে পারে না। এমন কোনো মানুষ নেই যে তার জীবনে তার প্রবলেম নেই। আপনি একবার তাকিয়ে দেখুন, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত কোনো না কোনো লাইফে কোনো না কোনো ফ্রিকোয়েন্সি সে কিন্তু প্রবলেম অ্যারাইজ করছে। বাট ফ্রেন্ডস, প্রবলেম থেকে আজকে কিন্তু আমাদেরকে বেরোতে হবে। যদি আমরা বেরোনোর চিন্তা ভাবনা না করতে পারি, তাহলে আমরা যে কাজটাই করি না কেন সেখান থেকে কোনোদিন সফলতা পেতে পারবো না। আজকে একটা স্টুডেন্ট তার লাইফে হতে পারে সে পড়াশোনা করতে ভালোবাসছে না, তার মনে হচ্ছে পড়াশোনা আমার ভালো লাগছে না। আজকে হতে পারে অনেক মানুষের মনে হচ্ছে যে আমার শরীরে আহ নিরোগ হলে ভালো হয়, রোগ না থাকলে খুব ভালো হয়, বাট তার শরীরে রোগ জ্বালা চলে এসেছে। বাট ফ্রেন্ডস, প্রবলেম কিন্তু প্রত্যেকটা মানুষের লাইফে রয়েছে। আজকে সেইখান থেকে কিন্তু বেরোতে হবে। বাট বেরোনোর কিন্তু একটাই রাস্তা, সেটা হচ্ছে আওয়ার মাইন্ডসেট। কিসের উপর মাইন্ডসেট? আওয়ার ফোকাস জোন, যে আমি কি চাইছি, হোয়াট ইউ ওয়ান্ট, আমার চাহিদাটা কি। যদি আমার চাহিদাটা যদি ক্লিয়ার থাকে, যে আমার গোলটা যদি ক্লিয়ার থাকে, যে আমি এর জন্য আমি কাজটা করব, এইটার জন্য আমার জীবনটা রয়েছে, এইটার জন্য আমার জীবনটা এগোচ্ছে, তাহলে ফ্রেন্ডস যদি আমাকে ক্লিয়ার থাকে, তাহলে 100% আমাদের মাইন্ড সেট করতে হবে, আর প্রবলেম থেকে সেটাকে সলিউশন খুঁজতে হবে। সলিউশন খোঁজাটাই হচ্ছে সব থেকে বড় পার্ট। যদি আমরা, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেখান থেকে সলিউশন পাওয়া যায় না। মানুষ যদি ভাবে যে আমি করবো, তাহলে সে সলিউশন তার জন্য রেডি আছে। বাট আপনাকে সেই সলিউশনটা খুঁজতে গেলে আপনাকে ধীর স্থির হতে হবে। আপনাকে আগে ডিসাইড করতে হবে সেই সলিউশনটা যতদিন না পাচ্ছেন, আর ইউ রেডি আপনি আপনার প্রবলেমটা থেকে মুক্তি পাওয়ার জন্য, যে ব্যথা বেদনা রয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য। আজকে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ কুইক কুইক, ইজি 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 মানে কি জানেন? চট জলদি পট মাগনি কথা আছে না, মানে আমি এলাম আর সঙ্গে সঙ্গে চাই, আমি এলাম আর সঙ্গে সঙ্গে চাই। বাট ফ্রেন্ডস, ইমিডিয়েট প্রফিট, আপনি মাথায় রাখবেন, ইমিডিয়েট প্রফিট যেখান থেকে হয় না, সেটা একটা টাইমে গিয়ে আমাদের ব্যথা দেয়, আমরা অনেক কিছু হারিয়ে ফেলি সেখান থেকে। জাস্ট লাইক লটারি টিকিট, ইমিডিয়েট প্রফিট করতে গিয়ে কত ঘর বাড়ি চলে যাচ্ছে। বাট ফ্রেন্ডস, যেখান থেকে কিন্তু আমাদের লং টার্ম প্রফিটের কথা ভাবা হয়, সেখানে কিন্তু ইমিডিয়েট কিছু কষ্ট করতে হয়। একটা প্লেয়ারকে দেখুন, একটা কার্ল লুইস, আপনি দেখুন মেসি, আপনি দেখুন ধোনি, আপনি দেখুন অনেক বড় বড় সফল ব্যক্তিকে দেখুন, যারা কিন্তু আজকে কিন্তু সফল হয়েছে, বাট একদিনে হয়নি। তারা কিন্তু মাইন্ডসেট করেছে যে আমি সফল হব, আমি আমার লক্ষ্যে পৌঁছাবো। বাট লক্ষ্যে পৌঁছাতে গেলে তারা কষ্টটাকে কিন্তু অ্যাকসেপ্ট করেছে, তারা ইনিশিয়ালি কষ্টটাকে অ্যাকসেপ্ট করেছে। আমরা কি আমাদের মাইন্ডসেট করতে পেরেছি যে আমি যে জীবনটাকে পরিবর্তন করতে এসেছি, আমি যে আমার লাইফটাকে থ্রু মোদিকার যে পরিবর্তন করব, ফাইন্যান্সিয়াল রোজগার করব, তার জন্য আমি কি মাইন্ডসেট করতে পেরেছি যে আমার এই পরিস্থিতিতে অনেক ঝড় ঝাপটা আসতে পারে, সেই ঝড় ঝাপটা থেকে আমি নিজেকে আটকে রাখবো, নিজেকে স্ট্যান্ড করে রাখবো, নিজের লক্ষ্যের দিকে ফোকাস করে রাখবো। ইয়েস ফ্রেন্ডস, তবেই সে তার লাইফের রিয়েল হিরো হতে পারে। পৃথিবীর সবাই কিন্তু তার লাইফের রিয়েল হিরো হতে পারে না, তার কারণ একটাই, যে এই জিনিসগুলো সে কিন্তু অ্যাকসেপ্ট করতে পারে না। যেদিনকে সে অ্যাকসেপ্ট করতে পারে, সে কিন্তু সফল হয়ে ওঠে। সো ফ্রেন্ডস, চলুন আমি আপনাদেরকে কয়েকটা জিনিসের উপর ফোকাস করি, যে জিনিসগুলো একটা মানুষের লাইফকে সফল হবার জন্য কিছু মাইন্ডসেট করে, এবং মাইন্ডসেট শুধু নয়, তার ইন্টারনালি অনেক কিছু পরিবর্তন করে, যে পরিবর্তনের সাথে সাথে তার মাইন্ডসেটটা বাই চয়েস হয়ে ওঠে।
এবং সেই তার চয়েস তাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। সো ফ্রেন্ডস, চলুন আমি কিছু ছোট ছোট আপনাদেরকে স্লাইড দেখাচ্ছি, যেখান থেকে আমার বলতে সুবিধা হবে, আপনার জানতেও সুবিধা হবে। এক মিনিট স্যার। ওকে, ওকে ফ্রেন্ডস, ক্লিয়ার? সো দেখুন, এখানে সবার আগে যেটা বলবো যে মানুষের মাইন্ডসেট তখনই হতে পারে যখন সেই মানুষটা প্রোঅ্যাক্টিভ হতে পারে। আপনার মধ্যে, আপনি যদি প্রোঅ্যাক্টিভ না হয়ে অলওয়েজ যদি আপনার মধ্যে একটা রিয়াকশন বা রিজেকশন মোড যদি আপনার কাছে আসে, তাহলে আপনি কিন্তু কোনোদিন মাইন্ডসেট করতে পারবেন না। আপনার জীবনে লক্ষ্য রয়েছে যে আপনি সফল হবেন, আপনি একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছেন যে আমি এইখান থেকে মাস গেলে মিলিনিয়ার হব, এখান থেকে গাড়ি কিনবো, ফরেন ট্রিপ যাব। বাট ফ্রেন্ডস, প্রসেসটা জানতে হবে আপনাকে, আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। আপনি প্রোঅ্যাক্টিভ না হতে পারেন, আপনি কিন্তু ডাইভার্টেড হয়ে যাবেন আপনার লক্ষ্যর সাথে। বাট আপনি তার জন্য কি করতে হবে? চ্যালেঞ্জের সাথে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। আপনাকে নিজে রেসপন্সিবল হতে হবে নিজের কাজের প্রতি। এবং ফ্রেন্ডস, সব থেকে বড় জিনিস, যে কোনো ছোটখাটো পরিস্থিতি আপনার কাছে হয়তো ভয়ঙ্কর মনে হতে পারে, বাট সেখানে আপনার রিয়াক্ট করলে চলবে না, আপনার রিয়াক্ট করা বন্ধ করতে হবে। যদি আপনি বড় কোনো লক্ষ্য নিয়ে এগোচ্ছেন, তো ছোটখাটো অনেক পরিস্থিতি আপনাকে ব্যথা দিতে পারে, বাট আপনি সেটাকে রিয়েলাইজ করুন যে এই পরিস্থিতিটা কেন তৈরি হলো, এবং সেটাকে সলভ করার মানসিকতা রাখুন। এবং সেলফ রেসপন্সিবিলিটি নিয়ে আপনি কারোর উপর দোষ না চাপিয়ে, কাউকে আপনি দোষারোপ না করে, কারোর উপর সেই কাজটা না চাপিয়ে আপনি নিজেই প্রবলেমটাকে সলভ করার মানসিকতা রাখুন এবং চ্যালেঞ্জের সাথে কাজ করার মানসিকতা রাখুন। আপনার এই অ্যাটিটিউডটা কিন্তু আপনাকে রাখতে হবে, বি প্রোঅ্যাক্টিভ, ডোন্ট রিঅ্যাক্টিভ। আপনি রিঅ্যাক্টিভ অ্যাটিটিউড করলে আপনার মাইন্ডসেটও ডাইভার্টেড হয়ে যাবে, আপনি কোনোদিন ফোকাস যে কাজটা নিয়ে মোদি এসছেন সেখানতেও সাকসেস হতে পারবেন না। ফ্রেন্ডস, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। ম্যাক্সিমাম মানুষের যেটা মনে হয়, আচ্ছা আচ্ছা, উনি তো অনেক আগে এসছেন মোদি কেয়ারে, সেজন্য উনি সাকসেস হয়ে গেছেন। আচ্ছা, সঞ্জয় জি তো অনেক আগে এসছেন, সেই জন্য উনি না আজকে আমাদের মোদি কেয়ার প্যান ইন্ডিয়াতে টপ 4। নো ফ্রেন্ডস, আমি আপনাকে একটা কথা বলতে পারি, এই জায়গায় দাঁড়িয়ে আপনি লিখে নিন, আপনি লিখে নিন যে আপনি যেরকম কর্ম করবেন তার রেজাল্টটা সেরকম আসবে। আমি যেদিন ইন্ডাস্ট্রিতে পা রাখি ফ্রেন্ডস, সেদিনকে আমার ইনকাম কিন্তু আমি মিলিনিয়ার ছিলাম না। আজকে যারা মিলিনিয়ার আছেন তাদের ইনকাম কিন্তু, যেদিনকে সাইন করে সেদিনকে উনি মিলিনিয়ার ছিলেন না, উনি জিরো থেকে স্টার্ট করেছিলেন। এবং উনি একটা জিনিস জানেন যে জিরো থেকে কিন্তু আমাকে ছোট্ট ছোট্ট করে প্ল্যান করে আমাকে এগোতে হবে, আর এই প্ল্যানিং আমার কিন্তু বড় জায়গায় নিয়ে যাবে। এবং উনি এই কাজটা করতে গিয়ে অনেক সময় উনি কিন্তু যেটা ভেবেছেন সেই জায়গায় অ্যাচিভ করতে পারেননি, বা সেই জায়গাটা উনি যেতে পারেননি। উনি ভেবেছিলেন হয়তো আজকে আমি দুজনকে স্পন্সরিং করাবো, উনি তার সাথে কথা বলেছেন, বাট দেখেছি ওইখান থেকে রিজেক্ট এসছে। তার মানে উনি মাইন্ডে সেট করে নেননি যে মোদি কেয়ার আমার দ্বারা হবে না, আমি হয়তো মোদি কেয়ার প্ল্যান করছি, বাট মোদি কেয়ার প্ল্যানটাতে
আমি হয়তো মাসে 10,000 রোজগার করতে এখন পারছি না, কি 50,000 রোজগার করতে পারছি না, কি মিলিয়নিয়ার হতে পারছি না, তার মানে এইটা নয় যে আপনি এইখান থেকে সফল হতে পারবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, যে কোনো কাজে, যে কোনো কাজের এন্ড সেইখান থেকে কিন্তু সেটা শুরু হয়। যেদিনকে প্রথম পৃথিবীতে, এই ধরুন আমি আমার খেলার জগৎ দিয়ে বলি, স্যার যেটা বলে আমি একজন ন্যাশনাল বাস্কেটবল প্লেয়ার, আমি আমার জায়গা দিয়ে বলছি, ক্রিকেট খেলা তো সবাই বোঝে, কোনো একটা টাইমে ড্রন ব্যাটম্যানের কথা সবাই জানতেন। তারপর কে এলো? গাভাস্কার, 10,000 রান কমপ্লিট করে ফেললো। কে করবে 10,000 রান? সম্ভবই নয়। দেখুন সচিন তেন্ডুলকর করে ফেললে। আজকে মনে হচ্ছে সচিন তেন্ডুলকারের রেকর্ডটা কে ভাঙবে, আমরাও জানি না। সেই রেকর্ডটা ভাঙার জন্য হয়তো কেউ না কেউ আসছে। অতএব যেখানে শেষ জানেন সেইখান থেকে বিবাদ, এই পৃথিবীর নিয়ম, আর এইটাই নেচার অফ ল। আপনি কিন্তু সেই নেচার অফ ল এর বাইরে নয়। অতএব আপনি আপনার মিশনটাকে ঠিক রাখুন, এবং মিশনটা ঠিক রেখে তারপর কাজ করুন এবং মাইন্ডসেট করুন। সফলতা আপনার কাছে বাই চয়েস আপনার কাছে আসবে। ফ্রেন্ডস, আর্জেন্সি অন ইউর অ্যাকশন। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি যে কাজটা করছেন সেই কাজটার মধ্যে আপনার আর্জেন্সি আছে কি, আপনার ইম্পর্টেন্স আছে কি। আজকে আমরা অনেক লোক, অনেক মানুষ সফলতার দিকে এগোতে না পারার একটা রিজন হচ্ছে এইটা, আজ নয় কাল, কাল 100 পিপি করতে হবে, আজকে নয় কালকে নয় করতে। ফ্রেন্ডস, এই বিজনেসটা ডুপ্লিকেশন বিজনেস। আপনি যেরকম ভাববেন আপনার ডাউনলাইনও সেরকম ভাববে। আপনি ভাবছেন আপনার গেস্ট আছে, আপনি আজ নয় কালকে কল করবেন। ইয়েস ফ্রেন্ডস, করুন, ডোন্ট ওয়ারি। কেন, এইখানে কেউ কারোর বস নয়। আপনি কল না করলে মাসের 9 তারিখে মোদিকের আপনার চেকটাকে বন্ধ করে দেবে না। আর ড্যাম শিওর আপনার এই মানসিকতার জন্য মোদিকারের চেকটা কিন্তু আস্তে আস্তে ড্রপ করতে, জিরোতে চলে আসবে। সো ফ্রেন্ডস, আপনাকে একটা জায়গায় মাথায় রাখতে হবে, আপনার মধ্যে ইম্পর্টেন্স এন্ড আর্জেন্সি, যেটা আমাকে এটা আর্জেন্ট, এটা ইম্পর্টেন্ট, এই মানসিকতাটা আপনার মধ্যে তৈরি করতে হবে। ইয়েস ফ্রেন্ডস, আর এই মানসিকতাটা তৈরি করার জন্য অলওয়েজ আপনার মধ্যে আপনার ফোকাস রাখতে হবে আপনার লক্ষ্যটা, আপনার মিশনটাকে, যে আমি কি পারপাসে এখানে এসেছি, ওয়াই আই এম জয়েন দিস মিউজিক ফেয়ার, আমি কেন কাজ করছি, আমার এই কাজটা দিয়ে আমার জীবনে কি পরিবর্তন হতে পারে। ইয়েস ফ্রেন্ডস, আমরা অনেক অলস চিন্তা ভাবনার মধ্যে থাকতে ভালোবাসি। এইটা তো নেচার অফ ল, এখন তো তাই তো থেকে এসেছি আমরা। আমাকে দেখুন, আমি অফিস থেকে ফিরে বাড়ির মধ্যে রিল্যাক্স ভাবে বসে লাইফ কাটাতাম, পাড়ায় বসে আড্ডা মারতাম, এবং প্রত্যেকের লাইফে একটা রিল্যাক্সেশন লাইফ থাকে। বাট ফ্রেন্ডস, এক্সট্রা একটা ইনকাম যখন বলা হচ্ছে, তার মানে এক্সট্রা কিছু একটা করতে হবে। এক্সট্রা মিনস আমরা নর্মাল লাইফ যেরকম লিড করি তার মধ্যে থেকে আমাদের কিছুটা সময় বার করতে হবে, এবং যে সময়টাকে আমরা হয়তো অলস মস্তিষ্ক ছিলাম সেটাকে ড্রপ করতে হবে, সেটাকে সরিয়ে দিতে হবে। 5 to 6 ইয়ার্স আমরা যদি এরকম মানসিকতা চেঞ্জ করে ফেলি, যে অলসতাকে সরিয়ে দিয়ে আমরা আর্জেন্সি রেখে আমাদের কাজের প্রতি ফোকাস রাখলাম, আমাদের মিশনটাকে ফুলফিল করার জন্য, 100% শিওর আপনি আপনার সফলতার জায়গায় এগিয়ে যাবেন। কি বলে জানেন সাইকোলজিস্টরা? বলে আপনি যে মিশনটা রাখছেন বা যে মিশনের জন্য যে কাজটা আপনি করতে যাচ্ছেন, সেই কাজটা করতে ভালো না লাগলেও আপনি 7 দিন করুন, এবং তার মধ্যে আপনার হ্যাবিট তৈরি হবে। যদি ওইটা আপনি 21 দিন করে ফেলেন, আপনার মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি হবে, না ওইটা করেছি, এটা আজকে না করলে খারাপ লাগবে। আর ফ্রেন্ডস, ওইটা যদি আপনি কন্টিনিউ যদি 3 মাস করে ফেলেন, আপনার ওইটা কিন্তু আপনার জিনের মধ্যে সেটা কিন্তু বসে যাবে, আপনাকে ওইখান থেকে কেউ সরাতে পারবে না। যেমন দেখুন, অনেক মানুষ আছে স্নান করে উঠে প্রণাম করে ঠাকুরকে, অনেক মানুষ আছে যারা কিন্তু মানে নানা রকম ভাবে তারা অ্যাক্টিভিটিস এর মধ্যে ইনভলভ হয়, যেটা তারা ডেলি করে। বাট দেখবেন সেই কাজটা তারা না করলে হয়তো তাদের ঘুম হবে না বা তাদের জীবনযাপন হবে না, তা নয়। বাট ফ্রেন্ড, তারা করে কেন? এটা তার হ্যাবিট পরিণত হয়েছে, এটা তার জিনে ঢুকে গেছে। যে জিনের মধ্যে ঢুকে গেছে মানে এটা তার রক্ত থেকে বার করা যাবে না, সে মরণ এই কাজটা করতে থাকবে। সো ফ্রেন্ড, দিস ইজ কল্ড মাইন্ড সেটিং। আপনার অলস চিন্তা আপনার মধ্যে যদি আপনি আর্জেন্সি এবং ইম্পর্টেন্সটাকে ফোকাস করেন,
এবং অ্যাকশন নেন, তাহলে আপনার মধ্যে সেই মাইন্ড সেটিং হয়ে আপনি আপনার লক্ষ্য দিয়ে এগোতে থাকবেন। ফ্রেন্ডস, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, লিসেন ফার্স্ট আফটার স্পিকিং। আমরা কিন্তু একটা জিনিস ভুলে যাই, আমরা যে কোনো জিনিসকে প্রচন্ড ভাবে বলতে ভালোবাসি, আমরা বলি বেশি, শুনি কম। Friends, এইটা মাথায় রাখবেন। যদি আপনাকে কোনো ভালো কাজে যেতে হয়, যদি আপনাকে কোনো সফল জায়গায় পৌঁছাতে হয়, তাহলে আপনাকে কিন্তু একটা কাজ করতে হবে, আপনাকে সবার কাছ থেকে ভালো জিনিসটা শুনতে হবে, ভালো জিনিসটা শুনতে হবে। আপনাকে ভালো জিনিসটা শোনার পরে আপনাকে তার উপর প্ল্যান করতে হবে এবং নিজের সাথে কথা বলুন যে হ্যাঁ আমি এই কাজটা করব। আগে সবার আগে নিজের সাথে কথা বলুন। ইয়েস ফ্রেন্ডস, যদি আপনি নিজের সাথে কথা বলতে না পারেন, তাহলে আপনি জীবনে কোনোদিন সফলতা হবেন না। নিজের সাথে কথা বলা একটাই জায়গা কি, আপনি আপনার মিশনটাকে সামনে রেখে সেটাকে ভিজুয়ালাইজ করুন, আর তাকে আপনি বলুন আপনি কবের মধ্যে সেটাকে অ্যাচিভ করবেন, আপনি কোন ডেটে অ্যাচিভ করবেন। যখন আপনি এটা বলতে থাকবেন না ফ্রেন্ডস, আজকে বলতে আপনার খারাপ লাগবে, কালকে বলতে খারাপ লাগবে, বাট 7 দিন বলে দেখুন, আপনি 21 দিন সামনে দাঁড়িয়ে কথাটা বলে রাখুন, দেখবেন আপনার মন সেই কথাটা শুনছে, চাইছেন, এটা চাইছেন, এটা চাইছে। কেন? আমাদের কিন্তু যে কোনো জিনিস নেচার অফ ল, আমার যে কোনো জিনিস রিয়াকশন ঘটে, আপনি যেটাকে দেবেন ঠিক সম পরিমাণে জিনিস আপনি আপনাকে রিটার্ন পাবেন। অতএব ফ্রেন্ডস, আপনি আগে দিন, আপনি আগে চান, তবে তো আপনি পাবেন। বাট আপনাকে শুনতে হবে যে সেটা পাওয়ার জন্য আপনাকে কি কি অ্যাক্টিভিটিস করতে হবে, আপনাকে আপনার আপলাইন আপনাকে গাইড করবে, তাকে আপনি ফলো করুন এবং আপনি আপনার নিজের সাথে কথা বলুন। বাট ফ্রেন্ডস, একটা জিনিস মাথায় রাখবেন, সবাই কথা বলতে ভালোবাসে, আমরা জানি আমরা সবাই কথা বলতে ভালোবাসি, আমরা শুনি কম। বাট এই হ্যাবিটটাকে পরিবর্তন করুন। উইনার্স অ্যাটিটিউড, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা জিতবো, এই উইনার্স অ্যাটিটিউড। ম্যাক্সিমাম লোক শুরু করার আগে হেরে বসে পড়ে। আমাদের আমাদের এই হেরে যাবার জায়গা থেকেই আমাদের মাইন্ড সেটিং ডাইভার্টেড হয়। আমি যখন খেলতাম, আমি যখন মাঠে নামতাম, তখন কি হতো, ধরুন দুটো টিম খেলছে, কালকে একটা ভালো টিমের সাথে খেলা, আমাকে আমাদের টিমমেটদের ডিসকাশন হতো কালকে ম্যাচটা জিততেই হবে। ফ্রেন্ডস, মাইন্ডসেট হয়ে তো যে আমরা জিতে ফিরবো, হারবো না। বাট যেদিনকে আমাদের মাইন্ডে থাকতো আচ্ছা ওই টিমটা অনেক ভালো, আমরা জিতবো না, সেদিনকে আমাদের মাইন্ডসেট কি আসতো, আমরা হেরে যাব, আমরা রিল্যাক্স হয়ে যেতাম। আমাদের মাইন্ডসেট একটাকে রাখতে হবে কি, যে আমরা জিতবো। আমাদের উইনিং অ্যাটিটিউডটাকে আমাদের ক্রিয়েট করাতে হবে, আমাদের নিজের মধ্যে নিয়ে আসতে হবে, নিজের রক্তের মধ্যে নিয়ে আসতে হবে যে আমরা জিতবো, আমাদের জিততে হবে, এনি হাও আমাদের জিততে হবে। কার জন্য জিততে হবে? আপনার মিশনটাকে সামনে রাখুন, ফোকাস করুন, জোনটা ক্লিয়ার করুন যে আপনি কেন জিতবেন, কি কারণে জিতবেন। আপনি যে এত কঠিন ভাবে এগোচ্ছেন, সময়টাকে দিচ্ছেন, কিসের জন্য দিচ্ছেন? কারণ জিতে আপনাকে প্রুফ করতে হবে যে আপনি এই কারণে এসেছেন মোদিকারে, আর আপনার লাইফে ট্রান্সফরমেশন হতে পেরেছে, আপনার জীবনে পরিবর্তন হতে পেরেছে, এটা 10টা লোকের কাছে নিদর্শন হবে, আপনি তাদেরকে রিয়েল হিরো হয়ে উঠবেন। ইয়েস ফ্রেন্ডস, আপগ্রেড অ্যান্ড ডেভেলপ অল টাইম। যদি আমাদের সফলতা হতে হয়, তাহলে আমাদের কিন্তু মাইন্ডসেট এই জায়গাতেও করতে হবে যে আমাদের নিজেদেরকে আপগ্রেড করতে হবে, আমাদের ডেভেলপ করতে হবে। ওই যে অরুণিমার কথা শুনলেন, আপনি দিলীপ তির্কির কথা শুনেছেন, আপনি কি এরা, অরুণিমা ওনার পা চলে গেছে, তাও কিন্তু উনি কিন্তু ওনার কিন্তু নিজেকে আপগ্রেড করেছে, ডেভেলপ করেছেন, উনি মানুষ হিসেবে নিজেকে বাঁচতে চেয়েছেন এবং আরো 10 জনের কাছে উনি নিদর্শন হতে চেয়েছেন। দেখো, এত প্রবলেমের মধ্যে আমি কিন্তু লাইফে সাকসেস। তো ফ্রেন্ডস, আজকে আপনাকে সেই জায়গাটাকে মাথায় রাখতে হবে। আপনার মধ্যে অনেক দুর্বল দিক থাকতে পারে, অনেকে ভাবে যে আমি কথা ভালো বলতে পারি না, আমি প্রেজেন্টেশন করতে পারি না, আমি প্ল্যান শো করতে পারি না, আমি প্রোডাক্ট ডেমো দেখাতে পারি না, আমি প্রোডাক্টের টেস্টিমনি দিতে পারি না। সো ফ্রেন্ডস, ডাজ নট ম্যাটার, এটা কোনো ইম্পর্টেন্স নয়, এটা আপনার দুর্বল দিক। রাইট ডাউন করুন যে আপনার দুর্বল দিক কোনটা,
যেটা আপনার মধ্যে একটা আশঙ্কা তৈরি করছে, এটা আপনার উইকনেস। বাট ফ্রেন্ডস, এই উইকনেসটাকে আপনি স্ট্রেংথে কনভার্টেড করুন, এই উইকনেসটাকে আপনি স্ট্রেংথে কনভার্টেড করুন। আপনার সেই যে দুর্বল দিক, বারবার আপনি সেই দিকে যান এগিয়ে, যেটা কি করে শক্ত করা যায়, কি করে স্ট্রং করা যায়, দেখবেন আপনার আপলাইন আপনাকে গাইড করবে। একটা জিনিস বলি, বাল্মীকি যখন এসেছিলেন তখন উনি কিন্তু, ওনাকে বলা হয়েছিল, বাল্মীকি কিভাবে হয়েছিলেন? মরা থেকে রাম হয়েছিলেন। ফ্রেন্ডস, উনি কিন্তু প্রথমে মরা বলেছিলেন, তারপর রাম বলতে শুরু করেছিলেন। সো ফ্রেন্ডস, একজন ডাকাত থেকে বাল্মীকি হবার যে গল্প, উনি কোনোদিন রাম উচ্চারণ করতে পারতেন না, মরা থেকে রামে কনভার্টেড হয়েছে। সো ফ্রেন্ডস, যেটা দুর্বল সেটা বারবার 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 আপনি করতে করতে সেটা স্ট্রং এ কনভার্টেড হবে। আর আপনি এটা করে দেখুন, কালকে থেকে আপনি নিজের লাইফে টোটাল চেঞ্জ আপনি দেখতে হবে, টোটাল চেঞ্জ। বাট একদিন এটা হবে না। আপনি ভাবলেন কাল থেকে এটা করলে আমি ডেভেলপ, নো ফ্রেন্ডস, আপনাকে এর জন্য সময় দিতে হবে, আপনাকে প্রত্যেকদিন একটু 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 করে কাজটা করতে হবে। বাট আজকে করলাম ছেড়ে দিলাম, কালকে করলাম ছেড়ে দিলাম, নো ফ্রেন্ডস, এভরি ডে আপনাকে এটা করতে হবে। তবে কিন্তু আপনি আপনার দুর্বল ভাবটা শক্ত কনভার্টেড হবে, আর যেটা শক্ত ভাব রয়েছে সেটা আরো ভালো করে কনভার্ট করুন, যাতে আরো স্ট্রং আপনি হতে পারেন। সো ফ্রেন্ডস, অল টাইম নিজেকে এডুকেশনের মধ্যে নিয়ে আসুন, অল টাইম নিজেকে প্রোগ্রেস করুন, নিজে এগিয়ে আসুন, নিজেকে ফ্রন্ট রোলে নিয়ে আসুন। আপনি বলুন আই এম এ হিরো। আপনি আপনার লাইফে, ওই একটা কথা ছিল অমিতাভ বচ্চনের, मैं जहां से खड़ा होता हूँ इससे लाइन तैयार होता है, শুরু হতো। ইয়েস ফ্রেন্ডস, একটা জিনিস মাথায় রাখুন, আপনি আপনার লাইফে রোল মডেল, আপনি আপনার লাইফের হিরো। আপনি যদি না এগোন, পৃথিবীর কেউ এগোতে পারবে না আপনাকে সাথে করে নিয়ে। সো ফ্রেন্ডস, আপনার মাইন্ড সেট করুন আমাকে এগোতে হবে। এন্ড ফ্রেন্ডস, লাস্টে আপনাদেরকে ছোট্ট একটা কয়েকটা জিনিস দেখে রাখি, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, ছোট্ট একটা ক্লিপিংস, যে একটা মানুষ তার জীবনে মনে করে আমি রোল মডেল হব, আমি সাকসেস হব, তাহলে এই কটা জিনিসকে আপনি ফলো করুন। ইউ লিসনিং, ইউ লিসন মোর দেন ইউ রিয়াক্ট। আপনি শুনুন বেশি করে, আপনি শুনুন, তারপরে আপনার মধ্যে পরিবর্তন আসবে, আপনার মধ্যে রিয়াকশন আসবে। ইউ কোলাবরেট মোর দেন ওয়ার্কিং অ্যালোন। আপনাকে অনেক বেশি কোলাবরেট হতে হবে নিজের কাজের প্রতি, এবং অ্যাকশন নিতে হবে। আপনি যে কাজ করেন সেটা একা একা করলেও হবে না, আপনাকে সব সমষ্টিগতভাবে কাজটা করতে হবে। অনেকবার আমি একা কাজ করছি, নো ফ্রেন্ডস, আপনাকে কোলাবরেট করতে হবে, কাজটাকে অর্গানাইজ হতে করতে হবে, সবাইকে নিয়ে করতে হবে। ইউর সলভ প্রবলেমস ফর ইউর সেলফ এন্ড আদার্স। আপনাকে প্রবলেম সলভ করার মানসিকতা রাখতে হবে। যদি আপনি প্রবলেম সলভ করার মানসিকতা না রাখেন, সব সামনে রিয়াক্ট করছেন, আরে এইটা হচ্ছে, ওইটা হচ্ছে, সেটা হচ্ছে, এটাই পারছি না, ওইটাই পারছি। সো ফ্রেন্ডস, তাহলে কিন্তু আপনি জীবনে আপনার লক্ষ্য থেকে হারিয়ে যাবেন, মিশন থেকে আপনি হারিয়ে যাবেন। ইউ ডোন্ট ওয়েট টু বি টোল্ড হোয়াট টু ডু। আপনি ওয়েট করবেন না, আপনাকে এগোতে হবে। আপনি কি করছেন তার জন্য আপনি ওয়েট করবেন না, আপনার যে ফোকাস, আপনার যে মিশন, সেই দিকে আপনাকে এগোতে হবে। আপনার কমিউনিকেশনটা ক্লিয়ার থাকতে হবে। আপনি যে কমিউনিকেট করছেন আপনার টিমের সাথে, যে আপনি কেন এসেছেন, আপনার মিশন কি, এই কমিউনিকেশন টোটাল টিমের মধ্যে ক্লিয়ার থাকতে হবে। আর তাকে প্ল্যান তো বলুন, বিজনেস প্রেজেন্টেশন করুন, সবকিছু ক্লিয়ার থাকতে হবে। কোনো এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিভিটিস করবে না যেটা তার টিম যাতে ভয় পেয়ে যায়। ইউ ক্রিয়েট এ পজিটিভ এনার্জি। আপনার অলওয়েজ আপনার সারাউন্ডিং একটা পজিটিভ এনার্জি ক্রিয়েট করুন। আপনার টিম আপনার পাশে রয়েছে, তারা আপনাকে দেখবে, আপনারও তখন ভালো লাগবে। বাট অনেক মানুষ যারা অলওয়েজ মুখটায় গোমরা করে বসে থাকে, নো ফ্রেন্ডস, পজিটিভ এনার্জি একমাত্র সিক্রেট লাইফে উইনিং প্লেসে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। থিঙ্ক অফ লার্নিং অ্যাজ ইম্প্রুভিং। এটা আমি বারবার বলছি, শিখতে হবে, শিখতে হবে, শিখতে হবে, এবং নিজেকে ইমপ্রুভ করতে হবে।
যদি আপনি না শেখেন তাহলে আপনি জীবনে কোনোদিন improve করতে পারবেন না। আপনাকে improve করতে গেলে, আপনাকে সফল হতে গেলে আপনাকে শিখতে তো হবে। যাওয়া যাবে কিনা? তো ফ্রেন্ডস, আমি আমার লাইফে একটা জিনিস দেখেছি যে মাইন্ডসেট হচ্ছে এমন একটা পার্ট, এটা কিন্তু বললে আসে না। অনেকে বলে মাইন্ডসেট কর, মাইন্ডসেট। নো ফ্রেন্ডস, মাইন্ডসেটের মধ্যে এইগুলো জুড়ে রয়েছে যেইগুলোকে আমাদেরকে ডেভেলপ করতে হবে। এইগুলো আমাদের ক্যারেক্টারিস্টিক, আমাদের ক্যারেক্টারের মধ্যে জুড়ে রয়েছে, আমাদের চরিত্রের মধ্যে জুড়ে রয়েছে, আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে জুড়ে রয়েছে। যদি আমি এইগুলো করতে থাকি, মাইন্ডসেট অটোমেটিক হবে, সফল আমরা অটোমেটিক হব। আর সাকসেস হবার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ অধিকার এসেছি। সো ফ্রেন্ডস, আমি প্রত্যেক কি বলবো যে এভরিডে অ্যাকশন, পজিটিভিটি, লার্নিং, টিমের সাথে কমিউনিকেশন করা, 100 পিপি কমপ্লিট করা, ডেমো কিট সাথে রাখা, ডেমো দেখানো, টিমের সাথে কন্ট্যাক্ট করা, নিজে কাজ করবো এই মানসিকতা তৈরি করা। টিম কাজ করবো, আমি বসে থাকবো, এটা করলে হবে না। সো ফ্রেন্ডস, তবেই কিন্তু আমাদের বিজনেসটা করবার, এই মাইন্ডসেট যদি আমরা করতে পারি তবেই কিন্তু সাকসেস আমার দিকে করবে। যারা মাইন্ডসেট করে তারাই সাকসেস। আমরা যদি মাইন্ডসেট করি কাজগুলো করার, তবেই আমরা সাকসেস। আর কাজটা কি আমাদের মাইন্ডসেট করতে হবে এখানে, যেই কাজগুলো আমি করব তবেই আমি সাকসেস হব। সো ফ্রেন্ডস, আজকে এইটুকুনি থাকো। আমি আমাদের যে মহাগুরু, আমাদের এমএমএ প্ল্যাটফর্মে আমাদের স্ন্যাক মেম্বার, আমাদের সবথেকে বড় জিনিস যে আমরা সবাই চিনি সঞ্জয় স্যারকে। সো প্লিজ ওয়েলকাম স্যার। Thank you so much, Surajit ji. With love, we call you Muller ji. Thank you so much. You are a master speaker. এটাই বলবো। You are a mindset speaker. And অত অল্প টাইম তুমি পেয়েছো ভাই, not even 30 minutes। তার মধ্যেও your speech was outstanding। সবাই বলছে outstanding। হ্যাঁ, বলে আজকে আমরা ডাবল ধামাকা পেয়ে গেছি। আগে মিস্টার সুব্রত চক্রবর্তী, তারপরে মিস্টার সুরজিৎ দে। এটা আমি একটা নতুন আইডিয়া পেয়ে গেছি, দুটো স্পিকার প্রেজেন্ট করো, 50-50, ডাবল ধামাকা হয়ে যাবে। সো ফ্যান্টাস্টিক, ইট ওয়াজ, পিপল লাভড ইট। ইউ আর রাইট সুরজিৎ জি, ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। যদি মাথায় যদি ঢুকে যায় তাহলে কেউ আটকাতে পারে না। हाँ, जो सुब्रत जी ने शुरू में एग्जांपल दिया, अरुणिमा सिन्हा, माय मोस्ट फेवरेट एथलीट। मतलब सोचिए, जिसका पाँव नहीं है बोलता আমি হিমালয়টা সালা কঙ্কর করবো। মানে মাথায় কি ছিট আছে এই বলবো, আর মাথায় ছিট না হলে বড় কাজ করা যায় না, এটাও ফ্যাক্ট। আজকে আমরা ডাবল ডাবল স্পিকারে পেয়েছি, আমি দুটো স্পিকারকে সামনে নিয়ে আসছি। অ্যান্ড বস, আই এম প্রিভিলেজ টু হ্যাভ টু डायनामाइट लीडर्स लाइक सुरजीत देन सुब्रत चक्रवर्ती। एंड मजा आ गया भाई लोग, मजा आ गया। फील ही नहीं हुआ। और जैसे सुरजीत ने कहा टीम वर्क, सुब्रत जी को 10 मिनट का नोटिस दिया गया एंड ही वाज रेडी विद अ ट्रेनिंग फॉर एवरीबॉडी। फैंटास्टिक। सो पैसर से पहले हम लोग बोलेंगे सुब्रत जी, যদি আপনি কিছু বলতে চান ফর সুরজিৎ, তারপরে সুরজিৎ উইল টক অ্যাবাউট সুব্রত। আহ সুরজিৎ তো অসাধারণ স্পিকার, लीडर एवं अचीवर। बहुत दिन से मैं जानता हूँ, वो एक फाइटर है। बिल्कुल সুরজিৎ, স্যালুট ইউ। আমরা সবাই মিলে একসাথে অনেক বড় জায়গা তৈরি করব, অনেক সফলতা ক্রিয়েট করব। আমরা ওয়ান মিশন ওয়ান টিম বা ওয়ান টিম ওয়ান মিশন, সেই ফরম্যাটে আমরা আছি। সুরজিতের তুলনা হয় না। আহ ও বড় বড় সফলতার টিমে প্রচুর অ্যাচিভার, সাকসেস। সুরজিতের অনেক বড় সাকসেস। আহ এরকমই আমরা সবাই একসাথে থাকবো, কাঁধে কাঁধ মিলে লড়াই করব, ফাইট করবো অ্যাচিভমেন্ট। আর থ্যাংক একদম। ইউ সুরজিৎ, স্যালুট ইউ। থ্যাংক ইউ সুব্রত জি ফর আউট অফ দ্য ওয়ে। আজকে আপনি যেভাবে নিয়েছেন রেসপন্সিবিলিটি, আউটস্ট্যান্ডিং ফ্রম মাই সাইড টু ইউ। সুরজিৎ, তুমি তো শুনেছো সুব্রত বাবুকে বিগিনিং এ, ফিউ স্যার, ওয়ার্ডস। সুব্রতর ব্যাপারে তো বলার কিছুই নেই। ইটস এ মাইন্ড ব্লোয়িং। মানে সুব্রত যখন বলে তখন মনে হয় যেন জ্যান্ত একটা স্টোরি ভিজুয়ালাইজ করতে পারছি। এবং ঠিক, যেটা সবথেকে বড় জিনিস, যে একটা মানুষকে এত হার্ট টাচ করে, কারেক্ট। মানুষকে উদ্যম নিতে হেল্প করে যে হ্যাঁ আমি কাল থেকেই কাজটা করব, যেটা সবথেকে বড় ইম্পর্টেন্ট।
তো সুব্রতা, তুমি যে কথাগুলো বলো যে ইজ এ মাইন্ড ব্লোয়িং রিয়েলি। তোমার আজকে নয়, বারবার তোমাকে শুনি। আর সবথেকে বড় জিনিস যে তোমার কাছে শেখার, তো ডেফিনেটলি প্রথম দিন থেকে শিখছি। আর আজকে শেখার কিছু নেই, মানে ডে ওয়ান থেকে। আর রিয়েলি সুব্রতা আছে এরকম ভালো ভালো লিডার, সুব্রতার মতো লিডার এম এ প্ল্যাটফর্মে রয়েছে। তো সঞ্জয় স্যারের সাথে সাথে এনাদেরকেও শোনার সুযোগ পাই। আর সত্যি শুধু আমি নয়, সারা ভারতবর্ষ শোনার সুযোগ পায়। তো হ্যাটস অফ সুব্রতা, তুমিও গ্রেট স্পিকার, এবং তুমি তো, তোমার তো বলার কিছু নেই। তোমার অ্যাচিভমেন্ট তো এমএমএ বোর্ডে যারা রয়েছে তারা প্রত্যেক গ্রেট অ্যাচিভার, বিকজ কারেক্ট তাদের কারেক্ট কারেক্ট টিমে প্রত্যেকে ফাটাফাটি মানুষ রয়েছে। কারেক্ট। প্রত্যেকটা মানুষ তারা হাইলি সাকসেস। তার সুব্রতার ব্যাপারে আর বিশেষ কিছু বলার মতন নেই, কারণ সুব্রতা অ্যাচিভমেंट के बोले। यानी हम प्लीज लोग আর के टीम বলিস में না। बोला ना, सुरजीत एक से बढ़कर एक लीडर है बोर्ड ऑफ डायरेक्टर्स में, एक से बढ़कर एक है सब लीडर है ना, great achievers. Another team, I think we are the finest team in the country. I'm so proud of all the leaders. So friends, time to close today's session. Not a বাজতে চলেছে। আর টুডে আপনি দুটো দুটো গ্রেট লিডারকে শুনতে পেরেছেন। एवरी फ्राइडे, एवरी सैटरडे हम लोग के साथ जुड़े रहिए in our special business leaders meet, and don't miss this meet any, and এটা ফেসবুক লাইভ করা হয়েছে, তো ইউ ক্যান সি দ্য রেকর্ডিং অলসো। তো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, গুড নাইট। কালকে আবার একটা ভালো লিডার আসবে উইথ আ ভেরি স্পেশাল প্রোগ্রাম, সো ডোন্ট মিস দ্য প্রোগ্রাম স্যাটারডে ইভিনিং। থ্যাংক ইউ বোথ অফ ইউ, থ্যাংক ইউ লিডার্স, বাই বাই এন্ড গুড নাইট।